দোস্ত, তোমরা যারা ভারতীয় সৈন্যবাহিনী পরীক্ষা দিয়েছো অর্থাৎ অগ্নিবীর 2026 পরীক্ষা দিয়েছো তারা অধীর আগ্রহে আসো রেজাল্ট কবে প্রকাশিত হবে। আজকে সেই বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খানু বলবো। রেজাল্ট কবে প্রকাশিত হবে, মাঠ কবে থেকে শুরু হবে, কতগুলো ফেজ হবে, কারা আগে বা পরে ডাক পাবে, এই সমস্ত বিষয় তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো তোমাদেরকে তার আগে বলবো ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স একাডেমি। তুমি দেখছো আমার ইউটিউব চ্যানেল আইকে স্টাডি। আমি ইমরান খান বলছি এবং তোমাদের বিষয় সব থেকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো প্রথমত রেজাল্ট কবে বেরোবে তার আগে বলি যে কিছু ইনফরমেশন তোমাদেরকে অবশ্যই জানা দরকার। যেমন আমরা অগ্নিবীর 2024 সম্বন্ধে বলবো। 2024 সালে যে অগ্নিবীর পরীক্ষা হয়েছিল, পরীক্ষার এক্সাম ডেট ছিল, আমরা যদি বলি এক্সাম ডেট এপ্রিল মাসের 22 তারিখ থেকে মে মাসের 3 তারিখ পর্যন্ত কিন্তু তোমার এক্সাম ডেট ছিল। ঠিক রেজাল্টটা কবে বেরিয়েছিল, এবং রেজাল্ট বেরিয়েছিল যে মে মাসের 28 তারিখ। আমি পরীক্ষা যেহেতু আমাদের এই পরীক্ষা মোটামুটি 20 দিন 22 দিন বা 1 মাস ধরে চলে, যদি মে মাসের 3 তারিখ ধরি এবং 28 তারিখ ধরি, তাহলে মে মাসের 3 থেকে 28 তারিখ 25 দিন সময় নিয়েছিল। ভালো করে বুঝবে, 25 দিন কিন্তু সময় নিয়েছিল। অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার 25 দিন পর 2024 সালে যে অগ্নিবীর হয়েছিল তার কিন্তু সময় নিয়েছিল। তো চলো আমরা নেক্সট দেখব যে আর্মি 2025 সালে যে অগ্নিবীর হয়েছিল সেখানে কিছু একটা গল্প আমরা দেখব। তো 2025 সালের গল্পটা আমরা তোমাকে বলবো। সেখানে রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরিয়েছিল, কারণ সেই সময় একটা জিনিস তৈরি হয়েছিল যে তারা ভেবেছিল একটা ব্যাচ কমপ্লিট করবে আর একটা ব্যাচ শুরু করবে, সেই জন্য ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4 এভাবে চলতো। তো সেই আমরা যদি একটু তোমাদেরকে বলি যে এক্সাম ডেট ছিল, এক্সাম ডেট ছিল 30শে জুন থেকে 12ই জুলাই। ইয়েস, অর্থাৎ 12 জুলাই পর্যন্ত হয়েছিল। এবং রেজাল্ট প্রকাশিত হয়েছিল 26শে জুলাই। অর্থাৎ যে তোমার প্রায় 15 দিন মতো সময় নিয়েছিল। তাহলে আমরা একটা জিনিস খুব ভালো করে বুঝলাম। কি বুঝলাম? যে 2024 সাল, 2025 সাল এবং আমরা দেখব 2025 সালে 25 দিন সময় নিয়েছিল রেজাল্ট বেরোনোর দিন, এবং 2025 সালে 15 দিন সময় নিয়েছিল। তার মানে তোমাকে বোঝা যাচ্ছে যে পরীক্ষা শেষ হওয়ার প্রায় 25 থেকে 15 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যায়। তবে এই ক্ষেত্রে বিশেষ কারণ ছিল, তাই এত তাড়াতাড়ি বেরিয়েছে। তাহলে মিনিমাম 25 দিন সময় লাগে। এখন কথা হচ্ছে 2026 নিয়ে কি বিষয়টি বলবো, তোমরা ভালো করে দেখবে ভিডিওটি। তো তার আগে বলবো, তোমরা আর্মিতে যারা পাস করতে চাও, দেখো আর্মির চ্যালেঞ্জ হচ্ছে রান। ইয়েস, PMT পেট অর্থাৎ ফিজিক্যাল এবং মেন্টাল টেস্ট। তাদেরকে অবশ্যই বলবো আমাদের এই নম্বরে যোগাযোগ করো, একেবারে যোগাযোগ করো। আমাদের অ্যাডমিশন চার্জে তোমাকে কিন্তু বিশেষভাবে ছাড় দেওয়া হবে। ইয়েস, যারা আর্মির পরীক্ষায় পাস করবে বা আর্মি মেডিকেলে সমস্যা থাকলে বা ফিজিক্যাল সমস্যা থাকলে, যে কোনো থাকলে তুমি চলে এসো আমাদের নদিয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি ফোর্স একাডেমিতে। ইয়েস, এখানে যত্ন সহকারে অত্যাধুনিক ট্রেনারের মাধ্যমে প্রতিদিন 2 বেলা রান করানো হচ্ছে। সঙ্গে প্রতিদিন সকালবেলায় ডিম ছোলা থেকে শুরু করে 2 বেলা খাবার, 2 বেলা আমিষ, টোটাল 4 বেলা খাবার থেকে শুরু করে সমস্ত কিছু পরিষেবা কিন্তু পেয়ে যাবে আমাদের এই আইকে স্টাডি ফোর্স একাডেমিতে। একদম ঠিক শুনেছ, আইকে স্টাডি ফোর্স একাডেমিতে। তুমি সরাসরি আমাকে এই নম্বরে ফোন করে আমার সঙ্গে কথা বলো। কোনো বিশেষ সমস্যা থাকলে আমাকে তুমি জানতে পারো, অথবা তুমি ভাবছো যে অন্য কিছুর জন্য প্রিপারেশন নেবে, সেটাও তুমি বলতে পারো। তো এখন চলো আমরা আর্মির অগ্নিবীর যেটা বলছো 2026 সালের গল্পটা আমরা বলবো, ঠিক কেমন কি ঘটেছে। তো তার আগে তোমাদেরকে আমরা বলবো। তো চলো 2026 সাল আমরা দেখে নেব যে নোটিফিকেশন 2026 সালে নোটিফিকেশন হয়েছিল ফেব্রুয়ারির 13 তারিখে। আমাদের রেজিস্ট্রেশন ডেট ছিল যে ফেব্রুয়ারি 13 থেকে যে এপ্রিলের 10 তারিখ পর্যন্ত। এবং অ্যাডমিট কার্ড দিয়েছিল মে মাসের 15 তারিখ। এক্সাম হয়েছে যে জুন মাসের 1 তারিখ থেকে জুন মাসের 12 তারিখ পর্যন্ত। আজকে জুন মাসের 12 তারিখ পর্যন্ত প্রায় আমরা ধরলাম যে জুন মাসের 12 তারিখ পর্যন্ত কিন্তু হয়ে গেছে। এখন
জুন মাসে যদি 12 তারিখ ধরি, তাহলে আজকের এক্সাম যদি আমরা ধরা যায়, আজকের আমাদের ভিডিও যে ডেটটা আমরা আজকের যে ভিডিও করছি, তাহলে সেই হিসাবে অলরেডি কিন্তু অনেকটা দিন হয়ে গেছে। তো এবার কথা হচ্ছে যে স্যার 2026 সালের রেজাল্ট কবে বেরোবে। প্রথমত রেজাল্ট বেরোনোর আগে কয়েকটা কথা তোমাকে আমি বলি, এটা বলার আগে ভালো করে এটা দেখো, তার আগে আমি বলি। নাম্বার 1, তোমাদের রেজাল্ট কিন্তু ফেজ অনুযায়ী বেরোয়, অর্থাৎ ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4, ফেজ 5, অর্থাৎ মনে করো ফেজ 1-এ কয়েকটা সারা ভারতবর্ষের রেজাল্ট যেহেতু পর কন্টিনিউ ফেজ 1 ফেজ 2-তে বেরোতে থাকে। তো তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি আগামী 1 সপ্তাহের মধ্যে অবশ্যই তুমি পেয়ে যাবে। আবারও বলি, আগামী 1 সপ্তাহের মধ্যে অবশ্যই তুমি রেজাল্ট পেয়ে যাবে। সুতরাং তুমি প্রস্তুতি নাও। এখন কথা হচ্ছে স্যার মাঠ কবে নাগাদ হতে পারে। দেখো, এবার তোমরা কোন ফেজে পড়ছো তার উপরে ডিপেন্ড করছে। যতই হোক কমপক্ষে এখনও 2 মাস সময় পাবে, কেউ বা 2 মাস, কেউ বা 3 মাস, কেউ বা 6 মাসের সময় তুমি পেতে পারো। কারণ আর্মির এই প্রসেসটা একটু লেন্দি রয়েছে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4 এগুলো করবে। এবার তোমাদের রেজাল্ট দেখতে যদি কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই বলবো, আমাদের যে ফোন নাম্বারটি তোমাকে দিলাম অফিসের, এই নম্বরটি তুমি কমেন্ট সেকশনে গেলে আরও কয়েকটি নম্বর বা লিঙ্ক পাবে। আমাদের অন্যান্য স্পেশাল ইউটিউব চ্যানেল, আমরা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি, সেগুলো তোমরা দেখতে পারো, সেই সমস্ত কমেন্টে গেলে পেয়ে যাবে। তো তোমরা এই নম্বরে ফোন করে স্পেশালভাবে তোমরা কিন্তু জানতে পারো। ইয়েস, একেবারে মেডিকেল যদি কোনো সমস্যা থাকে, আমরা 100% সিওরিটির সঙ্গে সেটা কিওর করার চেষ্টা করব। এবং রান তো একেবারে পাস করাবো, পাস করাতে না পারলে তোমাকে 1 টাকাও লাগবে না, অর্থাৎ পাস না করাতে পারলে পুরো টাকা রিটার্ন দেওয়া হবে এবং গ্যারান্টি সহকারে। কারণ আমাদের দীর্ঘ 15 বছর ধরে এই আবাসিক কোচিং সেন্টার চলছে, যেখানে মাঠ, মেডিকেল, রান, পড়াশোনা সমস্ত কিছু রয়েছে। আমাদের একদিকে যেমন ডিজিটাল ক্লাসরুম রয়েছে, অন্যদিকে প্রত্যেকটা রুমে সিঙ্গেল রুম, একজন থাকার ব্যবস্থা রয়েছে, চৌকি, বেঞ্চ, সিসিটিভি, এসি, ক্যামেরা, এভরিথিং সমস্ত কিছু রয়েছে। 4 বেলা খাবার, রান, সমস্ত কিছু, প্রত্যেকের সাথে আলাদা টিচার, সমস্ত কিছু একেবারে অত্যাধুনিক। তোমার অপছন্দের কোনো জায়গায় নেই। এই সব কিছু পরিষেবা একেবারে পুরোপুরি ফ্রিতে। তবে শর্ত রয়েছে, কী কী শর্ত বা কী কী যোগ্যতা লাগে সেগুলো তুমি জানবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা অবশ্যই তোমাকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো তোমার যেটা পছন্দ হয়। অনেকে আমাকে জানতে চাইছো যে স্যার আমাদের এই আইকে স্টাডি সম্বন্ধে, আইকে স্টাডি ফোর্স একাডেমি সম্বন্ধে বলতে হবে। তো ফোর্স একাডেমি সম্বন্ধে আমি বলবো, এই আইকে স্টাডি ফোর্স একাডেমি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। সরাসরি কৃষ্ণনগর থেকে বাস ধরে করিমপুর আসতে হবে এবং বহরমপুর থেকে করিমপুর আসতে হবে। আমাকে ফোন করতে পারো, যদি কোনো পার্সোনাল সমস্যা হয় আমাকে এই নম্বরে ফোন করে আমাকে বলবে, তুমি যে স্যার ধরবে বা যারা ধরবেন আমাদের স্যাররা রয়েছেন তারা কল ধরবে, যদি প্রয়োজন হয় কথা বলতে পারো, বা এবং মেডিকেলে কোনো সমস্যা থাকলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। কিন্তু তোমরা এই সুযোগ হাতছাড়া করো না, দেরি করো না। আর আর্মির রেজাল্ট খুব তাড়াতাড়ি হবে। রেজাল্ট দেখতে অসুবিধা হলেও তোমরা এই নম্বরে আমাকে টেক্সট করবে, এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করবে এবং তোমাদের যে অ্যাডমিট কার্ডের ছবি পাঠিয়ে দেবে। আমরা রেজাল্ট দেখিয়ে আগে থেকেই তোমার রেজাল্ট কিন্তু দেখিয়ে দেবো, তোমার মাঠ কবে পড়ছে, কোথায় পড়ছে সমস্ত জানিয়ে দেবো। অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে রাখবে তোমার অ্যাডমিট কার্ড, আমরা সব কিছু জানিয়ে দেবো। জয় হিন্দ দোস্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।